বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমরা দেখছো রূপা ব্লগ। আমি রূপা। চলো আজকে দুপুর থেকেই আজকের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ব্লগটা। 4 মিনিটের একটা ব্লগ আছে, অবশ্যই তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবে, আমি আশায় রইলাম। কেননা এত ছোট একটা ভিডিও মোটেও স্কিপ করার কোনো জায়গাই থাকবে না। বাড়িতে আসার পর থেকে তেমনভাবে ভিডিও করার মন পাচ্ছি না, কেননা অনেক দিন ধরে গ্যাপ চলে গেছে ভিডিও, তার জন্য তো একটু টুকিটাকি যা পারছি তাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওতে আর আমার বোন ক্যামেরাম্যান হয়েছে, জানো আমার বোন এখন আমার কাছে আছে, তার জন্য আমার অনেকটাই বলতে পারো স্বস্তি। আর বোন ক্যামেরাটা ধরে দিচ্ছে, আর বোনই আমার স্ট্যান্ডটা খারাপ করে দিয়েছে, ওর জন্য বোনকে দিয়ে ক্যামেরাটা ধরাতে হচ্ছে। স্ট্যান্ডটা এমন টেনেছে যে খারাপ হয়ে গেছে, ওটা আবার ঠিক করতে হবে বা নতুন একটা স্ট্যান্ড কিনতে হবে, ততদিন পর্যন্ত ভিডিও ভালোভাবে আসবে না কিন্তু। তারপরে জামাকাপড় সব নাড়া কাচা ধোয়া হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত অন্যান্য বাদ বাকি সব কাজ পড়ে রয়েছে। রান্নাবান্নাটা হয়ে গেছে আর বোন বসে বসে চুল আঁচড়াচ্ছে। তারপরে এখনও আমার কিচেনের সব কাজ পড়ে রয়েছে, মানে রান্না হয়ে গেছে, বর খেয়ে চলে গেছিলো, ওই দেখো বরের থালা পড়ে রয়েছে, আমি টিফিন খেয়েছি, এটা পড়ে আছে। তারপর এখানে তরকারি মানে কি কি রান্না করেছি দেখো, মাছের ঝোল করেছি, পাঁচমিশালি ডাল করেছি, আর ফুলকপি আলু ভাজা করেছি। তারপরে ভোলা মাছ ভাজা আছে একটা, কেননা ভোলা মাছটা আমি খেতে ভালোবাসি, তার জন্য বোন আবার রুই মাছই খাবে। আর এখানে দেখো কিচেনটার অবস্থা জাস্ট একবার তোমরা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। মাছ কেটেছে বর মানে কাঁচি দিয়ে পাকনা আর আঁশ ছাড়িয়ে রেখে গেছে, তারপরে বাদবাকিটা আমি কেটেছি। আর ওরকম অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিলাম জামাকাপড় কাচতে, কেননা জামাকাপড় না কাচলে না জল সরু হয়ে যাবে, তখন আবার অনেকটা সময় লেগে যাবে। ওর জন্য তাড়াতাড়ি করে জামাকাপড় কেচে ধুয়ে নেড়ে দিলাম, তারপরে এই কাজগুলো করব। দেখো বন্ধুরা, আমার বোন আমার বরের চুলটাকে ভালো করে মাথাটাকে মাসাজ করে দিচ্ছে, মানে জামাইবাবু শালির কোলে মাথা দিয়ে শুয়ে আছে, কত সুখ তাই না? শালি চুল আঁচড়ে দিচ্ছে আর জামাইবাবুর কত সুখ। দেখো শালি কী করছে, দেখো যত রকমের স্টাইল পাচ্ছে, আরও বেশি ক্যামেরা অন দেখে এইসব করছে। যেহেতু সারাদিনে বেশি ভিডিও শেয়ার করিনি, আর দেখো এখন পার্কে চলে এসেছি। পার্কে এসে কিছু অ্যাক্টিভিটি করি, তোমরা জানো পার্কে মানে তারাপীঠ থেকে আসার পর থেকে যেদিন এসেছি তারপরের দিন থেকে আবার কন্টিনিউ পার্কে আসছি রোজ বিকেলবেলা। এটা একটা মন ভালো হওয়ার জায়গা পার্কটা। আগে তোমাদেরকে বললাম ছাদে আমার আসলে মন ভালো হয়ে যায়, কেননা ছাদে ঘুরি। এখন আর ছাদে একদম ভালো লাগে না, কেননা ছাদে একটা বন্দি জীবন বলে মনে হয়। সারাদিন যেহেতু ঘরে থেকে আর ঘরেরই কাজ করি, ওর জন্য মনে হয় একটু অন্যান্য জায়গায় যাই, তাই রোজই কিন্তু এই পার্কটায় আসি। আর এই পার্কটা আমাদের একদম বাড়ির কাছে, হেঁটে মাত্র 2 মিনিট লাগে, তার জন্যই কিন্তু রোজ এই পার্কে কিন্তু চলে আসি। আমার তো ভালোই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর এই অ্যাক্টিভিটিস করে মানে রোজ 40 মিনিট ধরে হাঁটার পরে এই অ্যাক্টিভিটিসগুলো করতে কিন্তু ভালোই লাগে, একটু শরীরটা হালকা হয়ে যায়। এটা হলো কোমরের অ্যাক্টিভিটিস বা কোমরের ব্যায়াম বলতে পারো। এটা খুব কোমরে আরাম বোধ হয়, যেহেতু এত সময় হাঁটি তো একটু কোমরে পেন হয়, তাই এই অ্যাক্টিভিটিটা করলে বেশ কোমরে কিন্তু আরাম বোধ হয়, জানো তো। আমার তো পার্সোনালি ভালোই আরাম লাগে আর ভালোই লাগে এরকম অ্যাক্টিভিটিসগুলো করতে। আর এইখানে দেখো কতটা উঠে গেছি আমি। যাই হোক, আর বেশি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, চলে এসেছি বাড়িতে। আর তারপরে আর কোনো ভিডিও শেয়ার করি না। এখন রাতেবেলা বকফুলের বড়া করেছি। সেই সার্কাস দেখতে গিয়েছিলাম, তখনই আসার সময় বর বকফুল কিনে এনেছিল, সেই বকফুলের বড়া, ডাল, তারপরে ডিম সিদ্ধ, মাছের ঝোল সব কিছুই কিন্তু আছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, একদম ছোট্ট একটা ভিডিও করেছি, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, পরের ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই সাবধানে থেকো।